হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও এই শীতের সন্ধ্যায় আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। তো থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই অনেকে বুঝে গেছেন যে আজকে আমি কি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নুডলস রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমার বাসায় আমি স্পেশালি আম্মু অথবা আমি কিভাবে নুডলসটা রান্না করি সেটা ভিডিও আজকে শেয়ার করলাম। আর শীতকাল যেহেতু কতটা সুন্দর কালারফুল সবজি নিয়েছি দেখতেই পাচ্ছেন, আমার তো সবজি দেখেই লোভ লেগে যাচ্ছে। তো এখন যে মূল কথায় আসি, আজকে আমি বসুন্ধরা নুডলস রান্না করব। তো আমাদের বাসায় সবসময় মিক্সচার নুডলস খাওয়া হয়, কিন্তু আজ হঠাৎ দেখলাম বাসায় বসুন্ধরা মানে ভিন্ন টাইপের নুডলস। তো সেই জন্য আমি ভাবলাম যে এটার টেস্ট আসলে কেমন হবে বা কি, এইটা নিয়ে চিন্তিত ছিলাম। তো যাই হোক, নুডলসের টেস্টে যেটাই হোক না কেন, রাঁধুনির হাতেই হচ্ছে ছোঁয়া। তো প্রথমে আমি গাজর গ্রেট করে নিয়েছি, সিম, তারপর নতুন আলু, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচটাকে আমি পাস্তা রান্না করতে যেভাবে কাটা হয় ঠিক সেইভাবে কেটে নিয়েছি। আর হচ্ছে দেশি টমেটো, দেশি ধনিয়া পাতা আর হচ্ছে চিংড়ি মাছ। আর ডিমটা দেখালাম না, কারণ হচ্ছে ডিম তো নুডলসের মধ্যে মাস্ট বি থাকবে, তো সেই জন্য এটা দেখাতে হবে এমন কোনো কিছু আমি মনে করিনি ইম্পর্টেন্ট। তো যাই হোক, মূল বিষয়ে চলে আসি। এখন হচ্ছে আমি কিচেনে একটা কড়াই বসিয়ে দিব। আর আজকে কিন্তু আমি সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। আর আমাদের পাশে আজকে সন্ধ্যায় অন্য কিছু খাওয়ার প্ল্যান ছিল। আমি পেঁয়াজ রসুন এগুলো কাটছিলাম আর কি। তো হঠাৎ করে ভাবলাম এগুলো আদা রসুন ব্লেন্ড করব, পেঁয়াজ রসুনের পেস্ট করব আর কি। তো ভেবেছিলাম যে আজকে ঝালমুড়ি দোকানের মামারা যে স্টাইলে ঝালমুড়ি বানায় ঠিক সেই রকম আমি ঝালমুড়ি মশলা তৈরি করব বাসায়। কিন্তু হঠাৎ করে আমার মুড সুইং হয়ে যায়। তো তখনই আমি কাটাকাটি করার সময় মনের মধ্যে যেন স্পাইসি আরও কিছু গরম গরম কিছু খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে কি খাওয়া যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে না, যেহেতু সব রকমই সবজি আছে, তো আজকে নুডলস ট্রাই করি। আর এখানে কিন্তু আমি প্রাণ সয়া সস নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার অনেক আগের, বলতে গেলে 3-4 মাসে হবে যে এটা ইউজ করছি। সো আমাদের বাসায় যেহেতু কম মানুষ, বলতে গেলে আমি, আম্মু আর আব্বু, তো ইওয়ান তো আর ওকে কি বলবো, ও তো খুব ছোট। তো সেই জন্য আমি 4 প্যাকেটই আপাতত নিলাম, ফুল প্যাকেট রান্না করিনি। আর এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আমাদের বাসায় কিন্তু খাঁটি সরিষার তেলই খায় রান্না বান্নার ক্ষেত্রে। তো সেই জন্য যেহেতু সরিষার তেলই আছে, তো আমি সেটাই দিয়ে দিলাম। আর এই ক্ষেত্রে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এখানে আমি ডিমও ভেজে নেব, তো সেই জন্য একসাথে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন সরিষার তেল দেওয়াতে কিন্তু মনে হচ্ছে যেন এখানে আমি হলুদ দিয়েছি এইরকমের। আর গাইস, আপনারা কিন্তু একটু আগে দেখতে পেয়েছেন যে ইউবান আমার কোলে ছিল। আসলে ও হচ্ছে, আমি যখন কোনো কিছু করব ও তখন আমার পিছন পিছন ঘুরবে, দেন হচ্ছে আমার কোলে উঠে বসবে, এই আর কি। আমি কি করছি সেটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে। আসলে ওর তো এইটুকু বয়স, আর এখন ও সব কিছু দেখার আর জানার শোনার নতুন একটা আগ্রহ আর কি। কিন্তু যখন আমি আর আম্মু একসাথে বসে থাকি অবসর সময়, তখন ও আমার কাছে আসবে না, ওর নানুর সাথেই খেলা করবে। কিন্তু আমি কোনো একটা কাজ করে বসলে তখনই ও আমার সাথে সাথে পিছন পিছন ঘুরবে, আমাকে বিরক্ত করবে। তো আমি জানি না সবার বাচ্চা এরকম কি না। আসলে মায়েরা যখন ব্যস্ত থাকে সন্তানদের জন্য, তখন কি বলবো, বিরক্ত করার একটা উঠে যায় আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন জানলার পাশে কিন্তু একটা কাগজ, যে হার্ট কাগজ বলে এটা, বিভিন্ন কার্টুন পেপার আর কি। তো আম্মু এখানে দিয়ে দিয়েছে, কারণ থাই গ্লাসে বিভিন্ন তেলে ছিটা পড়ে আর কি। যতই আপনি কেয়ারফুলভাবে রান্না করবেন, তেলের চারিদিকে ছিটা পড়ে কিন্তু নোংরা হয়ে যায়। তো সেই জন্য গ্লাসটাকে পরিষ্কার ক্লিন রাখার জন্য এটা দিয়ে দিয়েছে। আজকে প্রায় 1 বছরের মতো হবে। তো গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কারই আছে, কোনো কিছু হয়নি। আর দেখতেই পেয়েছেন যে সন্ধ্যা কিন্তু প্রায় সন্ধ্যা, মাগরিবের আজানের পরপরই আমি এই রান্নাবান্নার প্রিপারেশন করেছি আর কি, শুরু করলাম। আর আমি কিন্তু একসাথে এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, আমি এক্সট্রা করে ভাজিনি, পেঁয়াজটা বাদামি রঙে হয়ে আসার পরেই আমি ডিমটা দিয়ে দিয়েছি। তো আমি যেভাবে আজকে রান্না করছি, সেম আমার এই রেসিপি ফলো করে যদি বাসার মধ্যে কোনো শত্রুও আসে, তাকেও যদি আপনি খাইয়ে দেন, তাহলে শত্রু আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে। এটা হচ্ছে আমার নিজের উপর আত্মবিশ্বাস আর কি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব প্রসেস ফলো করবেন, অবশ্যই সাকসেস হবেন। তো এখন কিন্তু আমার ডিমটা, আমি ডিম দিয়ে দিয়েছিলাম, তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে
দিব যে আলু কুচি করে রেখেছিলাম সেটা। আর আমার এই সবজিগুলো দেখে দেখে তো আমি বারবারই তাকাচ্ছিলাম যে আসলে কত সুন্দর করে কালারফুলভাবে ডেকোরেশন করেছি। ইভেন হচ্ছে সুন্দর করে মানে এগুলা করেছি আর কি। সবগুলোই সবজি ছিল বাসার মধ্যে। তো আজকে নিজে থেকে আত্মবিশ্বাসে নিজের উপর আস্থা রেখেছি আর কি যে আজকে নুডলসটা অনেকটাই মজা হবে। নুডলসের প্যাকেট যেটাই বা যেই ব্র্যান্ডেরই হোক না কেন, রান্নার কাছে হচ্ছে সব কিছু। রান্না করতে পারলে অবশ্যই যে কোনো কিছুই মজা হয়ে যায়, ইভেন সেটা যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন। তো এখন কিন্তু আমি আলুর সাথে সিমগুলো দিয়ে দিয়েছি, কারণ সিমটা আর আলুটা কিন্তু একসাথে এগুলো যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো আমি কষানোর সময় দিয়ে দিয়েছি। গাজরটাও একসাথে দিয়ে দিতাম, কিন্তু আমি গাজর সময় লাগবে বলে আমি গাজর গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। তো সেই সূত্রে আমি গাজরটা অনেক পরেই দেব। এখন এগুলো একটু সিদ্ধ হবার জন্য আমি ওয়েট করব 5 মিনিটের জন্য। সো গাইস 5 মিনিট পর ফিরে আসলাম, আর এখন দিয়ে দেবো কাঁচামরিচ যে কুচি করে রেখেছিলাম, কাঁচামরিচগুলো আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো আপনারা যদি ঝালটা কম খান তাহলে আরও পরেও কাঁচামরিচগুলো দিতে পারেন, কিন্তু আজকে আমি স্পাইসি অনেক ঝাল ঝাল নুডলস রান্না করব, সেই জন্য আমি কিন্তু প্রথমেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, কারণ চিংড়ি মাছগুলো ভাজলেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার এবং কালার হবে। তো দুটো একসাথে দিয়ে দিলাম। তো আমি কিন্তু একের পর্যায়ে সব সবজি দিয়ে দেব। তো এই স্টেপগুলো এখানে স্কিপ করবেন না, এখান থেকে কিন্তু মূলত মানে কোন সবজিটা কোন সময় দিতে হবে পুরোপুরি এক মনোযোগ দিয়ে দেখতে হবে। সো এখানে কিন্তু স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপুদেরকে মানে আমি দেখেছি যে অনেক ভিডিওতে আমি যখনই বলি যে কমেন্ট করতে লাইক করতে, সেই ভিডিওতেই কমেন্ট লাইক করে, আর যেই ভিডিওতে আমি বলি না এবং সেই ভিডিওগুলোতে কিন্তু লাইক কমেন্ট পড়ে না। আপুরা আপনারা খুব খুব করে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে বা উপকৃত হন, আপনারা হেল্পফুল কোনো কিছু মনে করেন যে হ্যাঁ এই ভিডিওটা দেখে কিছুটা হলেও হেল্প হয়েছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালোবাসা দিয়ে। তো এখন কিন্তু এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি, যেহেতু 4টা প্যাকেটের নুডলস রান্না করব, সেই ক্ষেত্রে 4টা প্যাকেট ম্যাগি মশলা ছিল, তো সেখান থেকে আমি কষানোর সময় একটা প্যাকেট দিয়ে দিয়েছি। আর হচ্ছে 1 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা কিন্তু এটা অপশনাল, এটা জাস্ট একটা ফ্লেভার আসবে এইটুকুই আর কি। যদি হাতের কাছে না থাকে তাহলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা কিছু 1/2 চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো, যেহেতু এখানে অনেক লাইটফুল সবজি ব্যবহার করেছি, তো সেই সূত্রে কিন্তু মানে এটা একটু সাদা টাইপের নুডলসটা হয়ে যাবে। তো সেই কারণে একটু কালারফুল আসার জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 1/2 চামচের থেকেও কম হবে আর কি এরকম। তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজ পাতাগুলো। তো বন্ধুরা পেঁয়াজ পাতাও কিন্তু আমরা অনেকেই জানি যে মোটামুটি এটা মোটা টাইপের আর কি, একটু ভারী টাইপের সবজি, তো সেই সূত্রে কিন্তু এটাও দিয়ে দিতে হবে একটু আগেই। তো দেখতেই পাচ্ছেন আমি কখন কোন সময় দিচ্ছি সেটা কিন্তু আসলে বলে বোঝানো যাবে না, এটা আপনি রান্না যারা করতে জানেন তো তারাই একমাত্র বুঝবেন যে এটা কখন কোন সময় দিতে হবে। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে বলছি যে কোনো অংশে স্কিপ করা যাবে না। সো গাইস আমার কিন্তু মোটামুটি যা কিছু সবজি আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি গাজর দিয়ে দিচ্ছি, আর গাজরটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। তো এখন আমি সবগুলো গাজরই একসাথে দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি নুডলসটা এক্সট্রা করে সিদ্ধ করিনি, আমি এখানেই নুডলসটা দিয়ে দেব একসাথে, তো সেটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আর নুডলসটা যদি এক্সট্রা করে সিদ্ধ করা হয় তাহলে আপনি নুডলস না খেলেই চলে, কারণ নুডলসে যে পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম থাকে সেটা কিন্তু সিদ্ধ করে ওই পানিটা ফেলে দিলে সেটার সাথে কিন্তু চলেই যায়। তো শুধু শুধু নুডলস যে আটা দিয়ে বানানো হয় সেটা আটা খাওয়া হয় আর কি। তো আপনি চাইলে কিন্তু এখানে যদি ওই রকমভাবে রান্না নাও করতে পারেন, যে মনে করেন যে আপনি এইভাবে রান্না করলে এটা একসাথে জড়ো জড়ো মানে হবে না, কিংবা এটা এক টাইপের জগা খিচুড়ির মতো হয়ে যাবে, তো সেই সূত্রে কিন্তু আপনি স্যুপও করে ফেলতে পারেন, কিংবা আমার রেসিপিটা যদি ফুল প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ পারবেন।
তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার গাজরটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবার পর আমি 2 মিনিট রেখেছিলাম। তো সেখানে কিন্তু এখন আমি নুডলসগুলো হালকা একটু ভেঙে তারপর দিয়ে দিয়েছি। আর দেখতেই পেয়েছেন আমি হাফ গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। তো আমার কিন্তু মোটামুটি সব সবজি দেওয়া শেষ, এখন শুধু ধনিয়া পাতাটাই রয়েছে। তো এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব, দেন ভাপে যে পানিটা উঠবে সেটা, আর আমি যে পানিটা এক্সট্রা দিলাম সেই পানিটা এই যে দেখতেই পাচ্ছেন, সেই পানিটা দিয়েই কিন্তু আমার নুডলস এবং যা কিছু এখন টমেটোগুলো দিলাম সেগুলোও সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম একসাথে লেগে থাকা বা খিচুড়ির মতো হয়ে যাওয়া কোনো রকমই হওয়ার চান্স নেই। আপনারা শুধু জাস্ট দেখুন যে কিভাবে আমি রান্না করছি। এইভাবে রান্না করলে কিন্তু আপনার ভিটামিন, ক্যালসিয়াম সব কিছুই আপনার থাকলো। আর ওইভাবে সিদ্ধ করলে কিন্তু, যে সিদ্ধ করার পর আমরা পানিটা ফেলে দিই সেখানেই কিন্তু আমাদের সব কিছু চলে যায়। তো এখন আমি যা 3টা মশলা ছিল, একটা মশলা আমি সবজি কষানোর সময় দিয়ে দিয়েছিলাম, আর এখন বাকি 3টা মশলা আমি দিয়ে দিচ্ছি। তো এখন একটু ভালো করে আবার মিক্স করে নিব সব কিছু একসাথে। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা বড় থালার সাহায্যে ঢেকে দিয়েছি, কারণ এত বড় পরিমাণে ঢাকনা এই মুহূর্তে আমার হাতের কাছে ছিল না, মানে উপরের কিচেনে আপনারা যারা যারা আমার ব্লগ দেখেছেন। তো এখন আমি বড় একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি, আর লাস্টে ছিল ধনিয়া পাতা। তো আমি এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমার নুডলসের মধ্যে যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, আর নুডলসটা কতটা ঝরঝরা হয়েছে। এটা কিন্তু এখনও রান্না শেষ হয়নি, আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। আর ফাইনাল লুকটা দেখতে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আমার নুডলসটা কতটা ঝরঝরা হয়েছে। তো গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক। আর আমি কিন্তু 3টা বাটিতে সার্ভ করে নিয়েছি, একটা আমার, আরেকটা আম্মুর, আরেকটা হচ্ছে আমার নিচতলার ফুফাতো ভাইয়ের আর কি। তো ও হচ্ছে ছোট, মোটামুটি 12 থেকে 13 বছরের। ও সব কিছু যা কিছুই ওদের বাসায় রান্না করবে আমার জন্য নিয়ে আসবে। তো আমিও ওকে রেখে কোনো কিছুই খেতে পারি না, তো আমি ওর জন্য নুডলসটা যে ফ্রিজে বেড়ে নিলাম। তো যারা যারা নুডলস আমার এই নুডলসের ভিডিও দেখে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আবারও বলছি যে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর দেখতেই পাচ্ছেন আমার নুডলসের ডেকোরেশনটা, আমি কিন্তু এখানে সালাদও দিয়ে দিয়েছি, আর আমার হাতের কাছে সস ছিল না, সেই জন্য আমি সসটা দিতে পারিনি। আর এমনি তো আমি সস দিয়ে খাই না, তো জাস্ট ডেকোরেশনের জন্য বললাম আর কি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার নুডলসটা কিন্তু কোনো রকমভাবে খিচুড়ির মতো বা একসাথে যে লেগে দলা পেকে থাকে আর কি, তো সেরকমের কিন্তু হয়নি, একদম ঝরঝরা, যেমনটা আমাদের মা চাচিরা আগের কালের করতো, যে সিদ্ধ করে নুডলস রান্না করা। আর আমার এই নুডলস খেয়ে কিন্তু বাসার সবাই প্রশংসা করছিল, ইভেন আমাদের নিচতলা ফুপি থেকে উপরতলা আমাদের বাসা পর্যন্ত সবাই প্রশংসা করতেছিল। এভাবেই কি রান্না করে আপনারাও প্রশংসা পঞ্চমুখ হন পরিবার থেকে। আল্লাহ হাফেজ।